হে মুনিবর, আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে। এত দেব দেবী কি সম্ভব আপনি যদি বিস্তারিতভাবে বর্ণনা করেন? তোমরা কথায় কথায় বলো হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছে, কিন্তু তোমরা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকো তাহলে তোমরা ভুল করছো। হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই তোমাদের ভ্রান্তি দূর হবে। এই কোটির অর্থ তোমরা যা ভেবে থাকো তা ঠিক নয়। তোমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে বিচার করছো, কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যার নিরিখে কোটির বিবেচনা পৃথক। শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হল ৩৩ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণীর উল্লেখ করা হয়েছে। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন। রুদ্র শরীরেই অব্যয়, শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মনুষ্যের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত ১১ রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীরে যে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হল প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কূর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ ও দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ, অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির ১২ সন্তানের নাম হল অংশুমান, অরমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এদের ওপর ভিত্তি করেই বছরের ১২টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হল ধাতা, মিত্র, অরমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। ৩২তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ্ঞ। যজ্ঞ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, বৃষ্টি, জল ও শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটাই হলো ৩৩ কোটি অর্থাৎ ৩৩ ধরনের অব্যয়, যাদের আমরা দেবতা জ্ঞানে পুজো করি। দেবের অর্থ দিব্য গুণ যুক্ত।